আমার সবসময় স্ক্রিপ্ট লেভেল থেকেই মনে হয় যে কোনো ছবি চলবে কি চলবে না। অ্যাকচুয়ালি আমি ভীষণ কমার্শিয়াল একটা মানুষ। ছবিটা শুনেই আমার মনে হয়েছিল যে একডালা খাবার যেখানে নানান রকম স্বাদ আছে, টক ঝাল মিষ্টি তেতো সব রকম আছে, জীবনে যেন এটা মনে না হয় যে আমি অ্যাচিভমেন্টে পৌঁছে গেছি তাহলেই শেষ। 5 নম্বর স্বপ্নময় লেনের অন্যতম প্রযোজক, মানে যিনি না থাকলে হয়তো ছবিটাই হতো না, প্রযোজককে পেয়ে গেছি শুভঙ্কর মিত্র। শুভঙ্কর, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা তোমার অ্যাজ এ প্রডিউসার সেকেন্ড ছবি, মানুষীদির সেকেন্ড ছবি, যেরকম তোমারও সেকেন্ড ছবি। তো প্রথম ছবিটার কথা আসবো, কিন্তু এই ছবিটা নিয়ে বলো, এই ছবিটা তোমার কেন তুমি এটা প্রডিউস করলে, তোমার কি ভেবে এটা প্রডিউস করলে? প্রথম কথা হচ্ছে যে প্রথমে তোমার কথাটা ডিফার করি, সেটা হচ্ছে যে আমি না থাকলে ছবিটা হতো না, এটা হয় না। যেটা হওয়ার সেটা হয়ে থাকবে, প্রডিউসার না থাকলে ছবি হয় না, যেটা হওয়ার সেটা হবেই, প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে আমার এটা দ্বিতীয় ছবি না, এটা আমার 4র্থ নম্বর ছবি, মানুষদের সঙ্গে 2য় নম্বর ছবি। কিন্তু আমার যে পরিচিতি সেটা ঘটেছিল মানুষদের প্রথম ছবি থেকে, অথচ বলতে পারো যে পরিচিতি হিসাবে 2য় ছবি এটা 5 নম্বর স্বপ্নময় লেন। এবার তোমার প্রশ্নে আসি যে 5 নম্বর স্বপ্নময় করতে গিয়ে আমার কেমন লাগলো। আমার সবসময় স্ক্রিপ্ট লেভেল থেকেই মনে হয় যে কোনো ছবি চলবে কি চলবে না। অ্যাকচুয়ালি আমি ভীষণ কমার্শিয়াল একটা মানুষ। আমি যদিও ছোটোবেলা থেকে অভিনয় করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, ওটার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যে আমি ছবি বেছে যদি খেতে যাই তাহলে পরে আমাকে কমার্শিয়াল হতে হবে। ছবিটা শুনেই আমার মনে হয়েছিল যে একডালা খাবার যেখানে নানান রকম স্বাদ আছে, টক ঝাল মিষ্টি তেতো সব রকম আছে, সেই ছবি মানুষ পছন্দ করে, ইমোশন পছন্দ করে। লোক দেখুক, দেখে বলবে দ্বিতীয়বার আবার দেখবে কিনা। এই ছবিতে মূলত ভালোই কাছে, মানে চন্দনদা আছে, খরাজদা আছে, অপাদি রয়েছে, মানে অপরাজিতা আড্ডু রয়েছে, অন্বেষা আছে, পায়েল আছে, বিক্রম আছে, এর অনেক চরিত্র রয়েছে। প্রথম ছবি আর দ্বিতীয় ছবি, মানে মানুষীদির প্রথম ছবি আর দ্বিতীয় ছবি, এই দুটোর মধ্যে তুমি বিং আ প্রডিউসার, তো দুটোতে কতটা ডিফারেন্স বুঝতে পেরেছো? প্রথম ছবি দ্বিতীয় ছবির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আমি বুঝতে পারিনি। একটাই বুঝতে পেরেছি, প্রথম ছবি করার পর মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটার হাত যে মাথায় মানুষ রেখেছে, সেই হাতটা যাতে সরে না যায়, এই দায়িত্ববোধটা অনেকটা বেড়ে গেছে। ফলে এটাই ডিফারেন্স, যে আমাকে আরও ভালো কাজ করতে হয় 5 নম্বর স্বপ্নময় লেন, পরের ছবিতে যেন আরও ভালো কাজ করতে পারি, জীবনে যেন এটা মনে না হয় যে আমি অ্যাচিভমেন্টে পৌঁছে গেছি তাহলেই শেষ। তার মানে এর পরের ছবিটা কি আশা রাখতে পারি, মানে এইটার পরে আবার একটা, মানে অবশ্যই অবশ্যই, কারণ আমার তো আর আলু পেঁয়াজ কোনো কিছু ব্যবসা নেই, আমার খালি এটাই রুজি রোজগার, এটাই ব্যবসা, সিনেমা বানানো। তো সিনেমা নিশ্চয়ই বানাবো। একটা প্রশ্ন, যে কতদিন লাগলো পুরো শুটিংটা করতে? আমাদের আগস্ট মাসের 3 তারিখে শুটিং শুরু হয়েছিল, আজকে 20 তারিখে রিলিজ, বেশি দিন লাগেনি, ঝপঝপ কাজ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখন তো মানুষের স্বপ্ন হারিয়ে যাচ্ছে, স্মৃতি হারিয়ে যাচ্ছে, স্মৃতি স্বপ্নকে মেলবন্ধন করাতে আপনারা দেখুন 5 নম্বর স্বপ্নময় লেন। আমি আশা রাখছি আপনারা দেখলে আরও 10 জনকে বলবেন দেখতে যেতে, এবং আপনারাও 2-3 বার দেখবেন। একদম, ধন্যবাদ।